এবার আমরা দেখব যে ডেসিমেল টু বাইনারি অর্থাৎ দশমিক পদ্ধতির সংখ্যা থেকে কিভাবে বাইনারি পদ্ধতির সংখ্যায় রূপান্তর করা যায়। তো এটার জন্য আমরা একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে গিয়ে 37। এই যে এইখানে 37 পরে ব্রেকেটের পরে যে 10, এটা দ্বারা বোঝা যায় এটার বেজ হচ্ছে গিয়ে 10, অর্থাৎ এটা দশমিক পদ্ধতির সংখ্যা এটা। আর এটাকে আমরা নিব বাইনারি পদ্ধতিতে। বাইনারি পদ্ধতির বেজ হচ্ছে গিয়ে 2, এই জন্য ব্রেকেটের এখানে 2। তো দশমিক থেকে বাইনারিতে নিতে হইলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যেমন এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় 2 দিয়ে ভাগ করে যেতে হয়, 2 দিয়ে ভাগ করে ভাগশেষগুলো নিতে হয়। তো এখানে হচ্ছে গিয়ে 37 আছে, 37কে 2 দিয়ে ভাগ করলে হয় 18, ভাগশেষ থাকে 1। 37কে 2 দিয়ে ভাগ করলে 18, ভাগশেষ থাকে 1। এই ভাগশেষগুলোকে আমরা পাশে লিখে রাখছি। আবার 18কে 2 দিয়ে ভাগ করলে এই ভাগফল হয় 9, কোনো ভাগশেষ থাকে না, এই জন্য ভাগশেষ হচ্ছে গিয়ে 0। একইভাবে 9কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় হচ্ছে গিয়ে 4, আর বাকি 1 হচ্ছে গিয়ে ভাগশেষ থেকে, অর্থাৎ 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 9, বাকি 1 হচ্ছে গিয়ে ভাগশেষ। একইভাবে 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হয়, কোনো ভাগশেষ থাকে না, এই জন্য হচ্ছে গিয়ে ভাগশেষ 0। আবার 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, কোনো ভাগশেষ থাকে না, এই জন্য 0। কিন্তু 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগ যেহেতু যায় না, 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য ভাগফল হচ্ছে গিয়ে 0, আর বাকি 1 হচ্ছে গিয়ে ভাগশেষ। তো এই এতগুলা যে ভাগশেষ আমরা পাইলাম 1 0 1 0 0 1, তো এগুলাকে আমরা হচ্ছে গিয়ে নিচ থেকে উপরের দিকে নিব। এটাকে বলে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ নিচ থেকে উপরের দিকে নিব। তাহলে আমাদের কি দাঁড়ালো যে 37 এটা আছে দশমিকে, সেটার বাইনারি হবে এই প্রথমে হবে এই 1, তারপর হবে এই 0, তারপর হবে এই 0, তারপর হবে এই 1, তারপর হবে এই 0, তারপর হবে এই 1, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে নিতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে নিতে হবে। তাহলে 37 একটা দশমিক পদ্ধতি সংখ্যা, সেটার বাইনারি রয়েছে 1 0 0 1 0 1। ব্যাস। এবার যদি পূর্ণ সংখ্যার সাথে যদি দশমিক সংখ্যা থাকে এরকম, যেমন 37.27, এটা পুরাটা একটা দশমিক পদ্ধতি সংখ্যা, যেহেতু এখানে 10 আছে, বেস হচ্ছে গিয়ে 10 বা ভিত্তি হচ্ছে 10, এটাকে আমরা বাইনারিতে নিব। তো প্রথমে 37 হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে প্রথমে পূর্ণ সংখ্যার নিয়মে এই ইয়াতে নিয়ে যাব। যদি আমাদের প্রশ্ন হইতো এটা যে 37.27, এটাকে দশমিকে নিতে হবে। 37.27 এটাকে দশমিকে নিতে হবে। প্রথমে আমরা 37কে এভাবে 2 দিয়ে ভাগ করে উপর থেকে নিচের দিকে এই ইয়াগুলো ভাগশেষগুলো নিব। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা যেটা যে 37, সেইটার দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার বাকি আছে 0.27। এই 0.27 অর্থাৎ এটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে বাইনারিতে নিতে হলে সেটার সিস্টেম আলাদা। পূর্ণাংশকে পূর্ণাংশকে বাইনারিতে নিতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়, আর ভগ্নাংশকে বাইনারিতে নিতে হলে সেটা 2 দিয়ে গুণ করতে হয়। সিস্টেমটা উল্টা। তো আমরা এই যে 0.27, এই 0.27কে 2 দিয়ে গুণ করলাম, 0.27কে 2 দিয়ে গুণ করলে 0.54 হয়। তো আমরা এখানে একটা করবো, সেটা হচ্ছে গিয়ে যে পূর্ণাংশ আর ভগ্নাংশ আলাদা করে ফেলবো। এই যে আমরা গুণফলটা পাইলাম, এই গুণফল থেকে পূর্ণাংশ হচ্ছে গিয়ে 0, এই পূর্ণাংশ নিচে 0 লিখলাম, আর পয়েন্ট হচ্ছে ভগ্নাংশ হচ্ছে 0.54, এই 0.54কে ভগ্নাংশের নিচে লিখলাম। অর্থাৎ পূর্ণাংশগুলো আমরা এইদিকে লিখব আর ভগ্নাংশগুলো এদিকে লিখব। তো 0.27কে 2 দিয়ে গুণ করলে হয় 0.54, সেখান থেকে পূর্ণাংশের জায়গায় 0 লিখলাম আর ভগ্নাংশের জায়গায় 0.54। এবার এই 0.54কে আবার এখানে এনে 2 দিয়ে গুণ করব, বারবার 2 দিয়ে গুণ করতে থাকবো। তো 0.54কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1.08 হয়। তো 1.08 ওই 1 হচ্ছে গিয়ে পূর্ণাংশ, তো পূর্ণাংশ নিচে 1 লিখলাম, আর বাকি 0.08 সেটা হচ্ছে গিয়ে ভগ্নাংশের নিচে লিখলাম। একইভাবে এই 0.08 সেইটাকে আবার এখানে এনে 2 দিয়ে গুণ, তো 2 দিয়ে গুণ করলে হয় 0.16। তো 0.16-এর পূর্ণাংশ হচ্ছে গিয়ে 0, আর বাকি 0.16 সেটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। একইভাবে আবার এটাকে 2 দিয়ে গুণ করলে হয় 0.32। তো এটা হচ্ছে গিয়ে পূর্ণাংশ আর এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। এই 0.32কে আবার হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ, তো 0.64 হয়। পূর্ণাংশ হচ্ছে গিয়ে 0 আর ভগ্নাংশ হচ্ছে 0.64। একইভাবে এই 0.64কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 1.28। তো এখানে হচ্ছে গিয়ে 1 হচ্ছে গিয়ে পূর্ণাংশ আর 0.28 সেটা হচ্ছে ভগ্নাংশ। তার মানে এইভাবে চলতেই থাকবে, আরও আসবে, এরকম আসবে। তো আমরা 2-4টা করলেই আমাদের হয়ে যায়। তাহলে এই যে 0.27 এটা দশমিকে ছিল, 0.27 সেটা দশমিকে,
এটার এই বাইনারি কত হবে? এটার বাইনারি হবে এই পূর্ণাংশের বেলায় আমরা কিন্তু নিচ থেকে উপরের দিকে নিছি, আর ভগ্নাংশের বেলায় মাথায় রাখতে হবে সেটাতে আমরা উপর থেকে নিচের দিকে নিব। এরকম এম, এটাকে বলে এলএসবি, এটাকে বলে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এরকম উপরেরগুলো আগে নিব, নিচের দিকে পরে নিব। তার মানে আমরা প্রথমে কি পাই? পয়েন্টের পয়েন্ট, যেহেতু এটা পয়েন্ট দিয়ে শুরু, পয়েন্ট কত হয়? প্রথমে 0 আছে, তারপর 1 আছে, তারপর 0 0 0 আছে, তারপর 1 আছে, 0 0 0 1 ডট ডট, মানে এরকম আরও আছে, এগুলো আমরা চাইলে বাদ দিতে পারি, অসুবিধা নেই। তাহলে এবার আমাদের পুরা সংখ্যাটা কি দাঁড়াইলো? 37.27। এটা দশমিকে আছে, এটার বাইনারি কত? 37-এর বাইনারি হচ্ছে কি এটা 1 0 0 1 0 1। আর এই যে 0.27-এর বাইনারি কত? সেটা হচ্ছে কি যে এটা, তার মানে 0 1 0 0 0 1। এই বাকিগুলো লিখলে হচ্ছে না, লিখলে হচ্ছে এখানে 2, এটা 2, ব্যাস। তাহলে এখানে সিস্টেম দুইটা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর একটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। তো পূর্ণাংশের ক্ষেত্রে যেই পদ্ধতিতে নেওয়া হবে সেই পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে, বারবার ভাগ করে ভাগশেষগুলো পাশে লিখতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে ভাগশেষগুলো হচ্ছে গিয়ে নিচ থেকে উপরের দিকে নিতে হয়, এই যে এরকম। আর ভগ্নাংশের বেলায় যে পয়েন্টের পরে যে অংশটা থাকবে সেটাকে বারবার হচ্ছে গিয়ে যেই পদ্ধতিতে নেওয়া হবে সেই পদ্ধতির বেস দ্বারা বারবার হচ্ছে গিয়ে গুণ করতে হবে, গুণ করে পূর্ণাংশটা নিতে হবে। পূর্ণাংশটা কীভাবে নিতে হবে? উপর থেকে নিচের দিকে। এটা হচ্ছে গিয়ে সিস্টেম।